আজকের কিন্তু ব্লগটা একটু অড টাইমে শুরু করছি আর শেষও করব কিন্তু একটা অন্য দিনে। আজকে কিন্তু শুরু করছি রাত্রিবেলা। দেখতে পাচ্ছ এটা কী বলো তো, এটা হচ্ছে থোর। থোর কুচিয়ে রেখেছি আর দেখো থোর হয়েছে এইটুকু আর তার জঞ্জাল হয়েছে এত। আর রাত্রিবেলা কেটে না রাখলে কী হয় বলো তো, সকালবেলা রান্না করা যায় না, মানে একটু ঝিরঝির করে কেটে রাখতে হয়। এবার এটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদে ভালো করে জলের মধ্যে রেখে দেবো, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তাহলে কী হবে, কালকে ঝটপট করে আমার রান্নাটা হয়ে যাবে আর তোমাদেরকেও আমি দেখাতে পারবো। ঠিক আছে। আর আজকে দেখো রাত্রি যদিও দেখতে পাচ্ছ, দেখো বাইরে অন্ধকার ঘুট ঘুট করছে, দেখো ওপারে আলো জ্বলছে। সকালে তোমাদের দেখাই নাই জানলা দিয়ে যে রোদ কত, দেখো এখন অন্ধকার। আর এই গাছগুলো জানো তো আজকে কিনে এনেছি, কালকে বসাবো যখন তোমাদের দেখাবো। এখানে দুটো পাতাবাহার আছে, গাঁদা ফুল আছে, তারপর নীলকণ্ঠ গাছ আছে, এমনি অপরাজিতা ফুল যেটা বলে। সব গাছগুলো এনে আমি এখানে জল দিয়ে ঠান্ডায় রেখে দিয়েছি, কালকে পুঁতবো। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, রান্নাটা সেরে নেব, নিয়ে তারপর গাছগুলো পুঁতবো। চলো তাহলে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখি। দেখো আমি একটা বড় বাটির মধ্যে হলুদ আর নুন নিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে কী করছি, থোরটাকে দিয়ে ভালো করে মুছতে তারপরে কিন্তু আমি জল দিয়ে রেখে দেবো। মাখিয়ে নিই, দাঁড়াও। বলে নাকি তাহলে কালো হয় না। আর নরমও হয়ে যায়, নুন থাকবে তো, আর নরমও হয়ে যায়। আর থোরটা খুব নরম জানো তো, যখন কাটছিলাম এতটা নরম কি বলবো, একদম টাটকা। তো এটা অ্যাকচুয়ালি বাজার থেকে কিনিনি, এটা হচ্ছে তোমার আমাকে একজন দিয়েছে। তো দিয়ে দিলাম জল, বেশি জল লাগবে না, জাস্ট এটাকে ডুবিয়ে রাখার জন্য, নইলে কালো হয়ে যায়। এই যে নুন হলুদ জলে ভিজিয়ে রাখলাম, নরম হবে আর কালো হবে না, ব্যাস। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার এই থোরের রেসিপি, আর কি কী করছি তোমাদেরকে দেখাবো।